হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম এগেইন ইন দিস চ্যানেল নন্দিতা ধারা এসকে। আজকের আমার এই ভিডিওতে আমি তোমাদের বলবো 5টা মেথড, যেই 5টা মেথড তোমাদের স্পিকিং স্কিলসকে ইমপ্রুভ করে দেবে। আর এগুলো খুব নর্মাল, এগুলো তোমরা যখন যেখানে সেখানেই এই মেথডগুলো প্রসেস করে তোমরা তোমাদের স্পিকিং স্কিলটা বাড়াতে পারো। আমি চাইবো এই ভিডিওটা বেশি বড় না করে ছোটোর মধ্যে যাতে তোমাদেরকে বুঝিয়ে দিই যে কিভাবে এই 5টা মেথড দিয়ে তোমরা তোমাদের স্পিকিং স্কিলটা ইমপ্রুভ করবে। তো চলো বেশি দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। তো ফার্স্ট 5-এর 1 নম্বরে যেটা আমি রেখেছি সেটা হলো টাং টুইস্টার। টাং টুইস্টার এমন একটা প্রসেস, যেই প্রসেস আমাদের খুব সাহায্য করে আমাদের স্পিকিং স্কিল ইমপ্রুভ করতে। যদি আমি তোমাদের এক্সাম্পল দিই, যেমন ধরো আমরা বাংলা আস্তে আস্তে বলতে বলতে তারপরে শিখেছি, তাই না? তো আমরা আমাদের যে মুখের ঠোঁট, জিভ, মুখ, আমাদের এই যে ঠোঁট বা মুখ কিন্তু ইংরেজি বলতে সচরাচর সে ইংরেজি বলে না, তাই সে ইংরেজি বলতে পারে না। যখন আমরা টাং টুইস্টার প্র্যাকটিস করব, আস্তে আস্তে আমাদের যে জিভ, ঠোঁট, মুখ ওটা আস্তে আস্তে অ্যাবজর্ব করবে এবং আমাদের ঠোঁট মুখ যখন নর্মালি ইংলিশ বলা শুরু করে দেবে তখন আমাদের কোনো অসুবিধাই হবে না, প্রনাউন্সিয়েশানেও হবে না, ইংরেজি বলতেও অসুবিধা হবে না। তো আমি বলবো প্রত্যেককে টাং টুইস্টার প্র্যাকটিস করা উচিত, প্রত্যেকের টাং টুইস্টার প্র্যাকটিস করা উচিত। আর টাং টুইস্টার প্র্যাকটিস করার একটা খুব ভালো সময় হচ্ছে সকালবেলা ব্রাশ করার পর 5 মিনিট থেকে 10 মিনিট আমরা টাং টুইস্টার প্র্যাকটিস করতে পারি। এটা আমাদের খুব হেল্প করে আমাদের স্পিকিং স্কিল ইমপ্রুভ করতে। নেক্সট 2 নম্বরে আমি যেটা রেখেছি সেটা হচ্ছে সিঙ্গিং সং। এটা আবার কি? সিঙ্গিং সং আমরা গান গাইতে গাইতে আমাদের ইংলিশ প্র্যাকটিস করতে পারি। এবার বলবে কিভাবে, তো চলো আমি বলে দিচ্ছি। তোমাদের ফেভারিট যে গানগুলো রয়েছে সেই গানগুলো তোমরা চুজ করে নিলে। এবার বলবে আমাদের তো ফেভারিট কোনো গানই নেই। ঠিক আছে, অসুবিধা নেই, তোমরা ইউটিউবে যাবে, গিয়ে সার্চ করবে কি সার্চ করবে? ইংলিশ সং উইথ লিরিক। ইংলিশ সং উইথ লিরিক সার্চ করার পর দেখবে অনেকগুলো গান চলে আসবে। তার মধ্যে থেকে 1, 2, 3টে এরকম গান চুজ করবে। তো তোমাদের আমি 3টে গান বলে দিই, যেই 3টে গান খুব ভালো। ফার্স্ট হচ্ছে বিলিভার, সেকেন্ড হচ্ছে ওয়ান ডে, অ্যান্ড থার্ড হচ্ছে ব্রোকেন এঞ্জেল। এই 3টে গান কিন্তু খুব ভালো। তো তোমরা এই গানগুলো দিয়ে শুরু করতে পারো, নর্মালের উপরে কিন্তু খুব ভালো। তো এই গানগুলো তোমরা ক্লিক করবে উইথ লিরিক। আসতে প্রথমে 1-2 বার শুনবে গানটা, শোনার পর লিরিকটা দেখে নেবে। দেখে নেওয়ার পর এবার তোমাদের মেন যে কাজটা হচ্ছে, গানটা তুমি 3-4 বার শুনে নিয়েছো, গানটা তুমি চালাবে। চালানোর পর লিরিক অনুযায়ী গানটা যখন প্লে হবে তোমরা ওই লিরিকগুলো দেখে দেখে গানটা গাইবে। এই প্রসেসটা কিন্তু খুব ভালো, আর আমি এটা সারাদিনে 3-4 বার করতাম, আমার খুব ভালো লাগতো। এতে তোমাদের এনজয়ও হবে, গানের মিউজিকের সাথে সাথে গানটা যখন বলবে তোমাদের গান গাওয়া হবে, সাথে সাথে ইংলিশ প্র্যাকটিসও হয়ে যাবে। তো সিঙ্গিং সং এটা ছিল 2 নম্বর। 3 নম্বরে আমি যেটাকে রেখেছি সেটা হচ্ছে সেলফ টকিং। সেলফ টকিং কি? সেলফ টকিং হচ্ছে আমরা নিজেদের সাথে কথা বলবো। নিজেদের সাথে কিভাবে কথা বলবো? যখন আমরা কনভারসেশন করি আমাদের একটা পার্টনার দরকার হয়, যার সাথে আমরা প্রশ্ন উত্তর বলা কওয়া করতে পারি, কথা বলতে পারি। একজন প্রশ্ন জিজ্ঞাসা করবে, আমি উত্তর দিতে পারি, আমি প্রশ্ন জিজ্ঞাসা করব, অন্য মানুষটা উত্তর দিতে পারে, এরকম হচ্ছে কনভারসেশন হয়। তো সেই যে কনভারসেশনের কথা ছাড়ো, সেলফ টকিং আমার যদি কোনো প্রশ্ন মাথার মধ্যে ঘোরে, সেই প্রশ্নটা আমি নিজেকেই জিজ্ঞাসা করে সেই প্রশ্নের উত্তর আমি নিজেই দেব। নিজেই নিজেকে প্রশ্ন করো, নিজেই নিজের উত্তর দেওয়ার চেষ্টা করো। এই যে সেলফ প্র্যাকটিসটা দিনে যদি তুমি 30 মিনিট করতে পারো তাহলে এটা কিন্তু খুব হেল্প হবে তোমাদের ইংলিশ স্পিকিং ইমপ্রুভ করতে। এতে করে তোমাদের কনফিডেন্ট লেভেলটাও অনেক বেড়ে যাবে। 4 নম্বরে আমি যেটা রেখেছি সেটা হচ্ছে রিড লাউড। যখনই কিছু পড়বে তখনই খুব জোরে পড়ো। এবার এই যে খুব জোরে পড়বো, এই যে যখন জোরে পড়বো এর মানে কি? আশেপাশে বাইরে আমি অনেক চেঁচিয়ে পড়বো না। জোরে পড়া, রিড লাউড হচ্ছে আমি যেটা পড়ছি, আমি যেটা বলছি ওটা আমি নিজে শুনতে পাচ্ছি, তো তাহলেই হবে। ধরো আমরা কোনো একটা গল্পের বই নিলাম বা কোনো একটা নর্মাল জিনিস নিলাম যেটার মধ্যে ইংরেজি লেখা রয়েছে, আর ইংরেজিটা একদম নর্মাল ভাষায় লেখা রয়েছে, সেটা আমি নিলাম। নেওয়ার পর সেটা পড়া শুরু করলাম, জোরে জোরে পড়বো।
জোরে জোরে পড়বো, যাতে যেই কথাটা আমি বলছি আমি দেখব যে এটা লেখা রয়েছে, এটা আমি দেখছি, এটা আমি বলছি, তার সাথে আমি শুনছি। এতে করে আমার স্পিকিংটা খুব ইমপ্রুভ হবে, তার সাথে লিসনিং। তো রিড লাউড এটা কিন্তু খুব ইমপ্রুভ করে আমাদের স্পিকিং স্কিল, অলসো রিডিং অ্যান্ড আমাদের যে স্পেলিং যে হয়, স্পেলিং মিস্টেক থেকেও অনেকটা বাঁচিয়ে দেয়। আর 5 নম্বরে আমি যেটা লিখেছি সেটা হচ্ছে ডেলি সেন্টেন্সেস। এই ডেলি সেন্টেন্স কি, দেখো আমরা মানুষ আলাদা, আমাদের কাজকর্ম আলাদা, বাট আমাদের বেসিক কিছু জিনিস থাকে যেই জিনিসগুলো আমরা রোজ করে থাকি। ঘুম থেকে ওঠা, ব্রাশ করা, খাওয়া, চান করা, বই পড়া, ফোন দেখা, টিভি দেখা, বা আরও অনেক কিছু জিনিস থাকে যেগুলো আমরা রোজ করে থাকি। তো এই যে রোজ রোজ বেসিক্যালি নর্মাল যে কাজগুলো হয়, এই কাজগুলোকে ইংরেজিতে বলা চালু করে দাও। সকাল থেকে রাত পর্যন্ত ইংরেজিতে বলা চালু করে দাও। তখন তোমাদের যে ইংলিশ, তুমি যখন ঘুম থেকে ওঠা থেকে শুরু করে ঘুমোতে যাওয়া পর্যন্ত ইংরেজি বলবে, তোমাদের কনফিডেন্ট লেভেল আপ হয়ে যাবে, এবং তার সাথে তোমার স্পিকিং স্কিল ইমপ্রুভ তো হবেই, তার সাথে তোমার কনফিডেন্ট এবং স্পিকিং স্কিল এবং তোমার মাইন্ড এটা জেনে যাবে যে না, তুমি ইংরেজি বলতে সক্ষম। আর এই 5টা মেথড খুব খুব হেল্পফুল এভরিওয়ান। আমি বলবো প্রত্যেকে এই 5টা মেথড নিজেদের বাড়িতে ট্রাই করো। তো আজকের জন্য এখানেই, বাই, দেখা হবে পরে একটা ভিডিও নিয়ে, বাই।